ওড়িশা পুরীতে এক চাঞ্চল্যকর আবিষ্কার, যা শুধু একটি শহরের ইতিহাস নয়, গোটা অঞ্চলের অতীতকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শ্রীমন্দির পরিক্রমা প্রকল্পের কাজ চলাকালীন একটি বিশেষ বৈজ্ঞানিক সমীক্ষায় উঠে এসেছে এমন কিছু তথ্য, যা ইঙ্গিত দিচ্ছে বর্তমান পুরী শহরের নিচে লুকিয়ে থাকতে পারে একটি বিশাল প্রাচীন বসতি। এই সমীক্ষাটি করা হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার বা জিপিআর। এই প্রযুক্তি মাটির নিচে কোনো খোঁড়াখুঁড়ি না করেই ভিতরের গঠন সম্পর্কে ধারণা দেয়। সেই জিপিআর সমীক্ষাতে উঠে এসেছে বহু সাবসারফেস স্ট্রাকচারাল রিমেইনস, অর্থাৎ মাটির নিচে বড় সড়ক কাঠামোর অস্তিত্বের ইঙ্গিত। এই সমীক্ষা শুরু হয়েছিল মূলত জনসাধারণের উদ্বেগের কারণে। এমআর মঠে যখন খনন কাজ চলছিল, তখন সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায়। এর মধ্যে ছিল ভাঙা সিংহমূর্তি, যা বিশেষজ্ঞদের মতে গঙ্গা রাজবংশর সময়কার হতে পারে। এই আবিষ্কারের পরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, মাটির নিচে আর কি লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় বৈজ্ঞানিক সমীক্ষা। এই সমীক্ষায় দেখা গিয়েছে শুধু একটি নির্দিষ্ট জায়গা নয়, বরং পুরী শহরের বিভিন্ন অংশ জুড়েই ছড়িয়ে রয়েছে এই প্রাচীন কাঠামোর চিহ্ন। বিশেষ করে এরিয়া এইচ নামে একটি অঞ্চল, যেখানে রয়েছে এমআর মঠ, নৃসিংহ মন্দির এবং বুধি মা মন্দির। সেই এলাকায় অন্তত 43টি সম্ভাব্য ভূগর্ভস্থ ঐতিহ্যবাহী স্থানের সন্ধান মিলেছে। ভাবুন, একটি ছোট্ট এলাকার নিচেই এতগুলো প্রাচীন নিদর্শনের সম্ভাবনা। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে এই অঞ্চলটি একসময় অত্যন্ত সমৃদ্ধ এবং ঘন বসতিপূর্ণ ছিল। সমীক্ষায় শুধু কাঠামোই নয়, বিভিন্ন ধরনের বস্তু বা আর্টিফ্যাক্টেরও ইঙ্গিত পাওয়া গেছে, যেমন মাটির পাত্র, ধাতুর তৈরি সামগ্রী, যা প্রাচীন মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন স্থাপনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ বসতি ছিল, যেখানে মানুষ বাস করত, কাজ করত এবং তাদের নিজস্ব সংস্কৃতি গড়ে তুলেছিল। জিপিআর ম্যাপিংয়ের সময় একটি প্রায় 21.6 বর্গমিটার এলাকার মধ্যে বিভিন্ন কাঠামোগত বিন্যাসও ধরা পড়েছে। আরও চমকপ্রদ বিষয় হলো, একটি প্রায় 30 ফুট লম্বা দেওয়ালের অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। পাশাপাশি একটি চেম্বারের সন্ধান পাওয়া গেছে, যার মাপ প্রায় 7.6 মিটার বাই 3 মিটার। এই চেম্বারগুলি কি কাজে ব্যবহৃত হতো তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও বিশেষজ্ঞদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এই চেম্বারগুলিতে হয়তো মূল্যবান ধনসম্পদ বা মূর্তি রাখা হতো, কারণ এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে পূর্ব গঙ্গা রাজবংশের সঙ্গে যুক্ত। এই রাজবংশ প্রায় 5ম শতক থেকে 15 শতক পর্যন্ত এই অঞ্চলে শাসন করেছিল। সেই সময় মন্দির নির্মাণ, শিল্পকলা এবং নগর পরিকল্পনায় তাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটি সামনে এসেছে তা হলো একটি সম্ভাব্য ভূগর্ভস্থ সুড়ঙ্গের অস্তিত্ব। এই সুড়ঙ্গটি নাকি জগন্নাথ মন্দির থেকে সোজা সমুদ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই ধরনের সুড়ঙ্গের কথা আগে থেকেই লোককথায় শোনা যেত। অনেকেই বলতেন বিপদের সময় রাজা বা পুরোহিতরা এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতেন। আবার কেউ কেউ মনে করতেন এটি ছিল একটি উন্নত নিকাশি ব্যবস্থা। এবার প্রথমবারের মতো বৈজ্ঞানিক সমীক্ষায় সেই সম্ভাবনার প্রমাণ মিলেছে, যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি ঠিক কী ধরনের সুড়ঙ্গ। তবে এর অস্তিত্বই একটি বড় আবিষ্কার। পুরাতত্ত্ববিদরা বলছেন, প্রাচীন নগর পরিকল্পনায় এই ধরনের সুড়ঙ্গ অস্বাভাবিক নয়। এগুলি কখনো গোপন পথ হিসেবে, আবার কখনো উন্নত জল নিষ্কাশন ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হতো। এই আবিষ্কার শুধু ইতিহাসের দিক থেকে নয়, ভবিষ্যতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দিচ্ছে বর্তমান পুরী শহরটি
আসলে একটি বহু প্রাচীন শহরের উপর দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে নির্মাণ কাজ করার আগে বিস্তারিত প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, না হলে মূল্যবান ঐতিহ্য নষ্ট হয়ে যেতে পারে। এদিকে এই আবিষ্কারকে কেন্দ্র করে প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। মন্দিরের এক শীর্ষকর্তা বিনায়ক দাস মহাপাত্র জানিয়েছেন, এমার মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ঐতিহাসিক গুরুত্ব। তিনি আরও বলেন, অতীতে এই মঠের ভেতর থেকে সোনা এবং রূপোর ইট পাওয়া গিয়েছিল। এমনকি প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামানুজ নিজেও এই স্থানে এসেছিলেন। তাই যদি সরকারের কাছে এই সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট থাকে তাহলে তা দ্রুত জনসমক্ষে আনা উচিত বলে তিনি মনে করেন। কারণ এই ধরনের ঐতিহাসিক তথ্য শুধু গবেষকদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ভবিষ্যতে সেখানে লাইব্রেরি বা অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা থাকলে তার আগে সঠিক প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করা অত্যন্ত জরুরি, যাতে কোনো প্রাচীন নিদর্শন ক্ষতিগ্রস্ত না হয়। এই আবিষ্কারের সঙ্গে আরেকটি বিষয়ও জুড়ে গেছে, রত্নভাণ্ডার নিয়ে নানা জল্পনা। যদিও সম্প্রতি কিছু গুজব প্রশাসন খারিজ করে দিয়েছে, তবুও এই নতুন তথ্য সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বলা যায়, এই জিপিআর সমীক্ষা একটি নতুন দরজা খুলে দিয়েছে। এটি শুধু কিছু কাঠামোর সন্ধান নয়, বরং একটি হারিয়ে যাওয়া নগর সভ্যতার ইঙ্গিত। পুরী শহর, যা এতদিন শুধুই ধর্মীয় দিক থেকে বিখ্যাত ছিল, এখন হয়তো নতুন করে উঠে আসবে একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্র হিসেবেও। এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আমাদের পায়ের নিচে কত ইতিহাস লুকিয়ে থাকতে পারে, যা আমরা জানিই না। এখন দেখার প্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগ এই আবিষ্কারকে কতটা গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া হয়। কারণ সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এই আবিষ্কার শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে পারে। আর যদি অবহেলা করা হয় তাহলে সেই ইতিহাস চিরতরে হারিয়েও যেতে পারে। তাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজন সচেতনতা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং ঐতিহ্যের প্রতি সম্মান। পুরীর মাটির নিচে যে ইতিহাস ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলার সময় হয়তো এখনই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।